আমেরিকান রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের স্বভাবসুলভ বিভ্রান্তিকর ও চটকদার বক্তব্যের এক তালিকা প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। মাত্র এক সপ্তাহে ট্রাম্পের মুখ থেকে বের হওয়া ২৮টি বড় মিথ্যা ও তথ্য বিকৃতির অকাট্য প্রমাণ তুলে ধরেছেন বিখ্যাত ফ্যাক্ট চেকার ড্যানিয়েল ডেল। দেশের অর্থনীতি, নির্বাচন ব্যবস্থা, ইরান যুদ্ধ এবং অভিবাসন নিয়ে ট্রাম্পের করা এসব মন্তব্যের ব্যবচ্ছেদ করেছেন তিনি। রাজনৈতিক ফায়দা লুটতে ট্রাম্প কিভাবে বাস্তব তথ্যকে বিকৃত করেছেন তারই কিছু গুরুত্বপূর্ণ চিত্র নিচে তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ট্রাম্প দাবি করেন যে তিনি আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মূল্যস্ফীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, তবে এটি সম্পূর্ণ মিথ্যা। ট্রাম্প যখন ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় আসেন তখন আমেরিকার মূল্যস্ফীতি ছিল মাত্র ৩%। অথচ আমেরিকার ইতিহাসে ১৯২০ সালে মূল্যস্ফীতি ২৩.৭% এবং ১৯৮০ সালে জিমি কার্টারের আমলে ১৪.৮% পর্যন্ত উঠেছিল। ট্রাম্প দাবি করেছেন তিনি মূল্যস্ফীতি কমিয়ে এনেছেন। বাস্তবে ট্রাম্পের আমলে মূল্যস্ফীতি কমেনি, বরং ২০২৬ সালের এপ্রিলে তা বেড়ে ৩.৮%, যা গত কয়েক বছরের মধ্যে অনেক বেশি। তেলের দাম নিয়ে তিনি দাবি করেন ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি তেলের দাম প্রতি গ্যালন $2 নিচে নামিয়ে এনেছিলেন। যুদ্ধ শুরুর দিন আমেরিকার বাজারে জ্বালানি তেলের গড় দাম ছিল প্রতি গ্যালন $2.98। পুরো আমেরিকায় মাত্র 4টি স্টেশনে তেলের দাম $2 নিচে ছিল। ট্রাম্প দাবি করেন তার আমলে দেশে নতুন ফ্যাক্টরি বা কারখানা নির্মাণ বৃদ্ধি পেয়েছে। সরকারি হিসাব বলছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকে প্রতি মাসে কারখানা নির্মাণের পেছনে খরচ উল্টো কমেছে। ট্রাম্প ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে বলেন ২০২৪ সালের যেসব এলাকায় কমলা হ্যারিস জিতেছেন তা সম্পূর্ণ কারচুপি ছিল। আমেরিকার নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন ও সুষ্ঠু। কমলা হ্যারিস যেসব এলাকায় জিতেছেন তা বৈধ ভোটের মাধ্যমেই জিতেছেন। ট্রাম্প দাবি করেন যীশুখ্রিস্ট নিজে এসে ভোট গুনলেও নাকি তিনি ক্যালিফোর্নিয়া রাজ্যে জিতে যেতেন। ক্যালিফোর্নিয়া ডেমোক্র্যাটদের শক্তিশালী ঘাঁটি। ট্রাম্প ২০১৬, ২০২০ এবং ২০২৪ সালের 3টি নির্বাচনেই এখানে লাখ লাখ ভোটের বিশাল ব্যবধানে হেরেছেন। ট্রাম্প ইরান যুদ্ধ ও সামরিক শক্তি নিয়ে মিথ্যা দাবি তুলেছেন। তিনি বলেন অবরোধের মাধ্যমে হরমুজ প্রণালী এখন পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণে। এটি সত্য নয়। ইরান এখনও আন্তর্জাতিক এই জলসীমা দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছ থেকে ফি বা টোল আদায় করছে এবং অবাধ চলাচল বাধাগ্রস্ত করছে। ট্রাম্প দাবি করেন যুদ্ধে ইরানের সমস্ত সামরিক সরঞ্জাম ও অস্ত্র শেষ হয়ে গেছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী যুদ্ধ সত্ত্বেও ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার ড্রোন এখনও অক্ষত আছে এবং তারা খুব দ্রুত নিজেদের সামরিক শক্তি পুনর্গঠন করছে। অভিবাসী সংখ্যা নিয়ে অতিরঞ্জিত তথ্য দেন ট্রাম্প। তিনি দাবি করেন জো বাইডেনের 4 বছরের মেয়াদে 25 মিলিয়ন অবৈধ অভিবাসী আমেরিকায় ঢুকেছে। সরকারি হিসাব মতে এই সংখ্যাটি 11 মিলিয়নেরও কম ছিল, যাদের মধ্যে আবার লাখ লাখ মানুষকে দ্রুত দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। ট্রাম্প অভিযোগ করেন বাইডেন প্রশাসন 11,888 জন খুনিকে দেশে ঢোকার অনুমতি দিয়েছে। আসল তথ্য হলো এই হিসাবটি কয়েক দশকের পুরানো। এই খুনিদের অনেকেই ট্রাম্পের নিজের প্রথম মেয়াদে কিংবা তারও আগে আমেরিকায় প্রবেশ করেছিল এবং অপরাধ করার পর বর্তমানে তারা আমেরিকার জেলেই সাজা কাটছে।